ওদের পরীক্ষায় পাস করলেই হলো, আমার কিছু একটা খেলেই হলো, তুমি খুশি হলেই হলো। এই প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে? এখানে আমি 5টা এক্সাম্পল লিখেছি। 5টা এক্সাম্পল এই ধরনের এক্সাম্পল যে হলেই হলো, করলেই হলো, খেলেই হলো, পারলেই হলো, এই রকম। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আজকে আমি দেখাবো। এখানে দেখো, এই যে পেলেই হলো, কাজ পেলেই হলো, পাস করলেই হলো, একটা কিছু খেলেই হলো, কথাটা বলতে পারলেই হলো, খুশি হলেই হলো। প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্যেই একটা সামান্য কিছু হলেই হয়ে যাবে, এরকম একটা বোঝাচ্ছে। প্রত্যেকটা বাংলা বাক্যের মধ্যে সামান্য কিছু একটা করতে পারলে, বলতে পারলে, খেতে পারলে ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে, এরকমই একটা। তার মানে পেলেই হলো মানে হয়ে যাবে, মানে পেলেই হয়ে যাবে, ওর একটা কাজ পেলেই হয়ে যাবে, এরকম বোঝায়। ওদের পরীক্ষায় পাশ করলেই হলো মানে ওদের পরীক্ষায় পাশ করলেই হয়ে যাবে। আমার কিছু একটা খেলেই হলো মানে আমার কিছু একটা খেলেই হয়ে যাবে। তোমার কথাটা বলতে পারলেই হলো মানে তোমার কথাটা বলতে পারলেই হয়ে যাবে। আর তুমি খুশি হলেই হলো মানে তুমি খুশি হলেই হয়ে যাবে। এরকমও বাক্যগুলো আমরা বলি, তোমরাও বলো, সবাই বলে। তো এরকম এক্সাম্পল অনেক অনেক করা যেতে পারে। আমি এখানে 5টা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলোকে ইংলিশে কিভাবে করতে হবে। তাহলে ওর একটা কাজ পেলেই হলো মানে আমি প্রথমেই বলেছি যে সামান্য কিছু একটা হলেই হয়ে যাবে, এরকমই একটা বোঝাচ্ছে এখানে। তার মানে আমাকে কি করতে হবে? এই সেন্টেন্সগুলোর মধ্যে প্রথমে দেখো, এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা কন্ডিশন আছে, মানে শর্ত আছে, মানে এইটা যদি হয় তো আরেকটা হবে, এরকম। ওর একটা কাজ পেলেই হলো মানে ও যদি একটা কাজ পায় তাহলে হয়ে যাবে, এরকম একটা বোঝাচ্ছে। প্রত্যেকটাই ওদের পরীক্ষায় পাশ করলেই হলো মানে ওরা যদি পরীক্ষায় পাশ করে তবে হয়ে যাবে, এরকমই বোঝাচ্ছে। প্রত্যেকটাই তাই, বাকিগুলো তোমরা নিজেরা ভেবে নিতে পারবে। আমি যদি কিছু একটা খাই তবেই হয়ে যাবে, তুমি যদি কথাটা বলতে পারো তাহলে হয়ে যাবে, এবং তুমি যদি খুশি হও তাহলে হয়ে যাবে। যাই হোক, প্রত্যেকটার মধ্যেই একটা কন্ডিশন আছে, শর্ত আছে। মানে যদি দিয়ে বাক্যগুলোকে তুমি প্রত্যেকটাই ভাবতে পারো, তুমি যদি বাক্যগুলোকে ভেঙে নাও। আর একটা জিনিস হচ্ছে সামান্য কিছু হলেই হয়ে যাবে, সেইটাও বোঝাচ্ছি। এবার আসছি সেন্টেন্সগুলোতে। দেখো, ওর একটা কাজ পেলেই হলো মানে সেন্টেন্সগুলো শুরু হচ্ছে এইভাবে। দেখো, ইন্টারেস্টিং, ইট ইজ এনাফ, এটাকে তোমার ইউজ করতে হবে। ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ। তারপরে ক্লজটা মানে ইফ ক্লজ। ইফ ওর মানে হি, ইফ হি গেটস, যেহেতু সিম্পল প্রেজেন্ট, ইফ হি গেটস এ জব। বোঝা গেল? ভেরি ইজি, বলতেও অনেক সহজ এবং সুবিধে। ইট ইজ এনাফ ইফ হি গেটস এ জব। ইফ ওর একটা কাজ পেলেই হলো বা ওর একটা কাজ পেলেই হয়ে যাবে। পরেরটা একইভাবে, ওদের পরীক্ষায় পাশ করলেই হলো মানে ইট ইজ এনাফ, এইটা দিয়ে শুরু হবে প্রত্যেক ক্ষেত্রে। ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ if they pass the exam, pass the exam বা pass in the examination, এরকম ভাবে বলতে পারো। তাহলে it is enough if they pass the exam, ওদের পরীক্ষায় পাশ করলেই হলো। নেক্সট, আমার কিছু একটা খেলেই হলো মানে একই, it is enough, it is enough, it is enough if I have something, if I have something, have মানে খাওয়া,
এই হ্যাভ মানে এখানে খাওয়া, ইট বা টেক। ইফ আই টেক সামথিং, ইফ আই হ্যাভ সামথিং, ইফ আই ইট সামথিং, এনিওয়ে আমার কিছু একটা খেলেই হলো, মানে যদি আমি খাই তাহলে হয়ে যাবে। নেক্সট, তোমার কথাটা বলতে পারলেই হলো, তার মানে ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ ইফ ইউ ক্যান স্পিক, স্পিক দ্য ওয়ার্ড, যেহেতু কথা বলার কথা বলা হয়েছে তাহলে স্পিক দ্য ওয়ার্ড। It is enough if you can speak the word, it is enough if you can speak the word. Next, তুমি খুশি হলেই হলো, তার মানে it is enough, it is enough, it is enough if তুমি যদি খুশি হও, if you are pleased, if you are তুমি যদি হও pleased, খুশি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। একেবারে সহজ এক্সপ্রেশন ইট ইজ এনাফ দিয়ে শুরু করতে হবে। যখনই এই ধরনের প্যাটার্ন পাবে বাংলায়, কারণ বাংলা থেকে ইংলিশটা শিখছো, তাহলে বাংলায় এরকম প্যাটার্ন পেলেই বুঝে যাবে যে এখানে ইট ইজ এনাফ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তারপরে একটা ইফ ক্লজে বাক্যটা বসবে। এই ইফ ক্লজে যে সাবজেক্টটাকে ইউজ করছো সেটা বিভিন্ন রকমের হতে পারে, মানে প্রোনাউন সাবজেক্ট হতে পারে, কোনো নাউন ও সাবজেক্ট হতে পারে। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে ইংলিশে বলবে।